ফিল্মি কায়দায় জেল থেকে ৬ আসামির পলায়নের ঘটনায় পুলিশের আরও এক সাফল্য। শুক্রবার ভোরে আসামের শ্রীভূমি এলাকা থেকে আটক পলাতক আসামি রহিম আলী। এই পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা গেলেও এখনও অধরা রয়েছে আরও ৩ আসামি। রাজ্য জুড়ে চলছে তল্লাশি অভিযান। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়িয়েছে পুলিশ। শারদীয় দুর্গোৎসবের আনন্দে যখন গোটা ত্রিপুরা উৎসবে মেতে উঠেছিল, ঠিক তখনই নবমীর সকালে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর এলাকায় অবস্থিত সাব জেল থেকে একসঙ্গে পালিয়ে যায় ৬ জন আসামি। জেল কর্মীদের উপর হামলা চালিয়ে তারা এক প্রকার সিনেমার দৃশ্যের মতো পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জেলা জুড়ে। খবর পেয়ে তড়িঘড়ি তৎপর হয় জেলা প্রশাসন এবং পুলিশ। টানা অভিযানের পর বড় সাফল্য আসে। পলাতক ৬ জনের মধ্যে ৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে নারায়ণ দত্ত, আব্দুল ফাত্তাহ এবং রহিম আলী। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণ এবং আব্দুল ফাত্তাহকে আগেই ধরা সম্ভব হলেও আজ শুক্রবার ভোরে আসামের শ্রীভূমি এলাকা থেকে রহিম আলীকে আটক করা হয়েছে। সে উত্তর ফুলবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তবে এখনো পর্যন্ত অধরা রয়েছে আরও ৩ আসামি, রুশন আলী, নাজিম উদ্দিন এবং সুনীল দেববর্মা। তাদের খোঁজে রাজ্য জুড়ে জোরদার অভিযান চলছে। সীমান্ত এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে পলাতকরা রাজ্যের বাইরে পালাতে না পারে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদে নাকি ৩ জনের সম্ভাব্য অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রায় জানিয়েছেন, খুব শীঘ্রই বাকি পলাতকরাও পুলিশের জালে আসবে। একাধিক টিম ইতিমধ্যে অভিযান চালাচ্ছে। অন্যদিকে এমন ঘটনায় জেল প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার পর সাব জেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষে ৫ জন জেল কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধর্মনগরে এই পলায়ন কাণ্ডে এখনও চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশের সাফল্যে স্বস্তি কিছুটা ফিরলেও বাকি 3 জন অধরা থাকায় আতঙ্ক এখনও কাটছে না স্থানীয়দের মধ্যে। आपको पता है कि 1 अक्टूबर को धर्मनगर जेल से जेल ब्रेक हुआ था, जिसमें 6 कैदी भागे थे। उसके बाद ही बहुत सारी टीम बनाई गई है नॉर्थ त्रिपुरा पुलिस के द्वारा और उसमें लगातार सफलता मिलती जा रही है। हम 2 लोग को अरेस्ट भी कर चुके थे। आज सुबह एक बहुत बड़ा अचीवमेंट मिला है। हमने रहीम अली अलियास कनाई को करीमगंज से अरेस्ट करके थाने में लाए हैं। ये हमारा तीसरा भागा हुआ कैदी है जिसको अरेस्ट किया है। इनको भागने के बाद हमने स्पेसिफिक केस लिया था धर्मनगर जेल में, केस नंबर 88। उसके दौरान लगातार ऑपरेशन चल रहे थे, कुछ सक्सेस हो रहे थे, कुछ फेलियर हो रहा था, लेकिन आज सुबह एक बहुत बड़ा सक्सेस मिला है। रहीम अली को वापस हमने अरेस्ट कर लिया। तो टोटल अभी तक 3 लोग, 6 में से 3 लोग को नॉर्थ त्रिपुरा पुलिस ने अरेस्ट किया है और बाकी के लिए सर्च ऑपरेशन और उनको पकड़ने के लिए अभी भी लगातार टीम बाहर है। और जैसा कि आप देख रहे हैं, इनको करीमगंज से अरेस्ट किया गया है। सबको अलग अलग लोकेशन से अरेस्ट हो रहे हैं। कोई वेस्ट चंद्रपुर से हुआ था, कोई मलाकार बस्ती नियर बांग्लादेश बॉर्डर से हुए थे। तो सारे लोग अलग अलग भागे हुए हैं। तो हमारा सर्च का दायरा भी बहुत बड़ा है और इवन हमने करीमगंज से जो किया नियरेस्ट असम से कर रहे हैं। तो हम बाकी के लिए भी पूरी मेहनत कर रहे हैं, पूरी जोर लगा रहे हैं और जल्दी उन्हें पकड़ लेंगे। थैंक यू। सर, रहीम अली कौन सा केस में पकड़ा था? रहीम अली कदमतला के ये चोरी और डकैती के केस में अंदर था। कदमतला केस से रिलेटेड था।